চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোহানপুরে 40 দিনব্যাপী ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামী সেমিনার অনুষ্ঠিত। ইউথ ফাউন্ডেশন অফ রোহানপুরের উদ্যোগে 40 দিনব্যাপী ফজর ক্যাম্পেইনটি সফলভাবে সমাপ্তির মাধ্যমে সকল কিশোরদের মাঝে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়, যাহা 1 ডিসেম্বর 2024 থেকে 9 জানুয়ারি 2025 পর্যন্ত ক্যাম্পেইনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইউথ ফাউন্ডেশন আয়োজনে আজ শনিবার 25 জানুয়ারি সকাল 9:30টায় রোহানপুর আহমদী বেগম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও একটি ইসলামী দাওয়া সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউথ ফাউন্ডেশন রোহানপুরের সভাপতি জনাব আমিরুল মোমিন। এই ক্যাম্পেইনটি চলাকালীন শিশু কিশোরেরা ক্যাম্পেইনটির প্রতি উদ্বুদ্ধ হয়ে 1 ডিসেম্বর 2024 থেকে 9 জানুয়ারি 2025 পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে, যার ফলশ্রুতিতে আজ 40 দিন পূর্ণ হওয়ার পরে ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে বাইসাইকেল উপহার প্রদান করা হয় এবং তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান। ওসমান আলী হৃদয়, ওসমান আলী হৃদয়, মোহাম্মদ ওয়ালিউল আজম, মোহাম্মদ মুশফিক হাসান রজব, মোহাম্মদ মুশফিক, মোহাম্মদ আশিকুল হক আশিক, খালিদ মাহমুদ ফেরদৌস, মোহাম্মদ জাকির হোসেন। একটু নাম বললে একটু হাত চাড়ো, তাহলে বুঝবো যে তুমি আসছো। ওকে, মোহাম্মদ মারুফ, আতিক মাহমুদ, রবিউল আলী, মাসুদ হাসান, ইমাম হাসান নাইম। তুমি থামো এই খালি করো। তামিম আঞ্জুম ইয়ামিন, আপেল আহমেদ, মোহাম্মদ রনি, হয়ে গেছে। ইয়ত ফাউন্ডেশন যারা একটু পিছনে সরান। অংশগ্রহণ করেছি, আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমার অনেক মনে আনন্দ হয়েছে যে আমি পুরস্কারটা পেয়েছি। আমি 40 জামাতের সাথে নামাজ আদায় করেছি। তো এখানে কি অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো উদ্যোগ নিয়েছে। ভাইয়ারাও অনেক কষ্ট করে এসেছে, আমাদের সাইন করে দিয়েছে কাগজে অনেকক্ষণ ধরে। আমরা 5 ওয়াক্ত নামাজ অনেক খুশি হচ্ছি যে ভাইয়ারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।
এটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান। তো এটা করার উদ্দেশ্য কি ছিল ভাই, একটু যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফজর ক্যাম্পেইন করার উদ্দেশ্য ছিল যে যুবক কিশোরদেরকে মসজিদমুখী করা বা নামাজমুখী করা, সলাৎমুখী করা। কারণ তরুণ বয়সেই যদি আমরা তাদেরকে নামাজের শিক্ষা দিতে পারি তো ইনশাআল্লাহ তারা ভবিষ্যতেও দেখা যাচ্ছে বড় হয়েও নামাজ পড়বে। এই উদ্দেশ্য, এই লক্ষ্য নিয়েই আমরা দেখা যাচ্ছে ফজর ক্যাম্পেইন করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই ফজর ক্যাম্পেইন করে 64 জন বাচ্চা অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ তাদের মাঝে আমরা আজকে পুরস্কার বিতরণ করলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্যই শুধু এটা যে আমরা তাদেরকে মসজিদমুখী করব বা আল্লাহ ভীরু শিখাবো তাদেরকে। এজন্যই আমরা এই ক্যাম্পেইন করেছিলাম, ক্যাম্পেইনের আয়োজন করেছিলাম।